খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেফতারের ঘটনায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। খুলনায় কিন্তু এখনো কর্মবিরতি চলছে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কর্মচারীদের। তারা কিন্তু আজ সকালেও কিন্তু 3টি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছে। একটু বলে রাখি যে গতকাল খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যে সাধারণ সম্পাদক আজিম, তাকে আটকের পরপরই কিন্তু কর্মবিরতি শুরু করে ইউনিয়নের নেতৃবৃন্দ। তারা খুলনার যে পদ্মা, মেঘনা, যমুনা 3টি ডিপো আছে, এই ডিপো থেকে কিন্তু তেল উত্তোলন বন্ধ রেখে তাদের কর্মবিরতি অব্যাহত আছে। সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি, আজিমকে কিন্তু আদালতে প্রেরণ করা হয়েছে এবং সেখানে তার জামিনের জন্য আইনজীবী নিয়োগ করা হয়েছে। এখানকার যে শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ তারা আমাদেরকে জানিয়েছে যে সেক্রেটারির জামিনের পাশাপাশি যে সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছে, এই মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা কিন্তু কর্মবিরতি অব্যাহত রাখবে। এদিকে খুলনার 3টি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকার কারণে কিন্তু খুলনা বিভাগের 10টি জেলা সহ বৃহত্তর 16টি জেলায় কিন্তু তেল বিপণন ব্যাহত আছে, যার কারণে কিন্তু জ্বালানি সংকটের একটা সম্ভাবনা রয়েছে। তো এখন পর্যন্ত সর্বশেষ আমাদের কাছে যে তথ্য এসেছে যে তারা কিন্তু আজও কর্মবিরতি অব্যাহত রাখবে যত সময় না পর্যন্ত তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে কোনো ভালো সিদ্ধান্ত না আসে। বলতে তাদের জামিন বা মামলার প্রত্যাহারের বিষয়ে যে উপরি মহল থেকে যদি কোনো তথ্য এদেরকে না জানানো হয়, তারা কিন্তু তাদের কর্মবিরতি অব্যাহত রাখবে। সুতরাং এটাই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ শ্রমিক ইউনিয়নের। ধন্যবাদ আপনাকে। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেফতারের ঘটনায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি।